ফার্স্টে হচ্ছে যখন আমরা পান্ডাস একটা নোটবুক রান করতে যাচ্ছি, তখন জানি আমরা যে ইম্পোর্ট পান্ডাস এস পিডি করে নিতে হবে। আচ্ছা, এটাকে রান করালাম। আচ্ছা, এবারে আমি একটা ডিকশনারি বানাচ্ছি, যার নাম দিয়েছি হচ্ছে ডেটা। এখানে ABCD চারটে কি আছে, আর ওদের রেসপেক্টে একটা করে লিস্ট রয়েছে। তাহলে যে কিটা রয়েছে, এর কি এর রেসপেক্টে লিস্ট কি রয়েছে, যেমন লিস্ট আমাদের ভ্যালু কি রয়েছে 113। কিটার রেসপেক্টে লিস্টটা ভ্যালু রয়েছে 456। কি এর রেসপেক্টে লিস্টটা ভ্যালু রয়েছে 123। কি এর রেসপেক্টে লিস্টটা ভ্যালু রয়েছে 789। ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে যদি এখন আমি একটা ডেটা ফ্রেমে কনভার্ট করাই, তখন কি হবে, পিডি ডট ডেটা ফ্রেম ফাংশনটা আমরা জানি, ইউজ করলে কি হবে, এই পুরো ডিকশনারিটা একটা ডেটা ফ্রেমে কনভার্ট হয়ে যাবে। সেখানে আমার ABCD এই চারটে কলমের নেম হয়ে যাবে, আর প্রত্যেকটা রেসপেক্টে ভ্যালুগুলো আমার এক একটা করে রো হয়ে যাবে। তাহলে এখন যদি আমি ডিএফটাকে প্রিন্ট করাই, তাহলে এভাবে আসবে, আমরা জানি। ডাউট আছে কোনো? আচ্ছা, এই ভ্যালুগুলোই দেখা যায়। ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি এই ভ্যালুগুলোই এখানে, এই যে 113 নিচে এসছে, তারপর এখানে আছে হচ্ছে 456, এটা 456 নিচে নিচে আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে ডিএফ ডট ডুপ্লিকেটেড যদি ফাংশনটাকে ইউজ করি, এখানে ফলস 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 এসছে। কেন ফলস ফলস এসছে? আমরা দেখেছিলাম একটু আগে, ডুপ্লিকেটেড ফাংশনটা হচ্ছে কোন একটা পার্টিকুলার রোতে ডুপ্লিকেট আছে কিনা চেক করে। এই রোতে কোনো ডুপ্লিকেট আছে না, এটাতে আছে না, কোনোটাতে নেই, তাই তিনটাতে ফলস এসছে। এবার ধর যদি আমি এখানে 9-এর জায়গায় আবার 7 করে দিই, 7 করে এটাকে রান করাই, এই এটা তো উঠে গেছে না। দাঁড়া দাঁড়া, ডুপ্লিকেট করতে গেলে হচ্ছে 1528 এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো 5 এরকম করে দিলাম। হ্যাঁ, ও না, সরি, রো ডুপ্লিকেট করতে গেলে এটা না, দাঁড়া, 1.28 আরেকটা 1528 করতে হবে। 528, এবার রান করাচ্ছি, এবার এসছে। এবার দেখ দুটোরও কিন্তু সেম সেম রয়েছে। ঠিক আছে, আমি যদি রান করাই, এবার ট্রু চলে এসছে, সেকেন্ডটা ডুপ্লিকেট খেয়ে গেছে। ঠিক আছে, তাহলে ডট ডুপ্লিকেট ফাংশনটা কাজ কি, ও হচ্ছে রো ওয়াইজ ডুপ্লিকেট আছে কিনা চেক করে। আচ্ছা, এখানে যদি আমি এখন কলম ওয়াইজ চাই, তখন আমি আগেরটা দেখলাম। ঠিক আছে, কলমের নেমটা দিতে হবে, দিয়ে ক্লিক করলে দেন কলম ওয়াইজ ডুপ্লিকেট চলে আসবে। ইভেন এখানে সাম লিখেছি বলে সামটা এসছে আমার কাছে। যে কোনো, আচ্ছা, এইবার একটা ডিকশনারি আমি বানিয়েছি। এই ডিকশনারিটার মধ্যে চার ডে, সিটি, টেম্পারেচার, উইন্ড স্পিড, ওয়েদার, এই পাঁচখানা হচ্ছে আমার কলম নেম রয়েছে। এই পাঁচখানা কলম নেম যেগুলো রয়েছে, এই পাঁচখানা কলম নেম সাথে আমার এখানে কিছু কিছু ডেটাও রয়েছে ওর সাথে। এবারে এই ডেটা ফ্রেমটাকে যদি আমি এখন কনভার্ট করাই, এই ডিকশনারিটাকে যদি এখন ডেটা ফ্রেমে কনভার্ট করাই, তাহলে কেমন আসবে, এরকম চলে এসছে। ঠিক আছে, আমার এখানে টোটাল মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে এরকম করে উইকগুলো রয়েছে। প্রথমে নিউ ইয়র্কের ডেটা রয়েছে, নিউ ইয়র্কের টেম্পারেচার, উইন্ড স্পিড, ওয়েদার। তারপরে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের হচ্ছে টেম্পারেচার, উইন্ড স্পিড, ওয়েদার রয়েছে। তারপরে হচ্ছে শিকাগোর রয়েছে, তারপরে হচ্ছে মিয়ামির রয়েছে। ঠিক আছে,
তার মানে 4খানা সিটির বিভিন্ন রেটে কি কি টেম্পারেচার কি কি ছিল সে সব কিছু রয়েছে আমার কাছে। ডাউট আছে কোনো এখন? আচ্ছা, এইটাকে আমি ইন্ডেক্স ফলস দিয়ে ওয়েদার ডট সিএসভিতে স্টোর করালাম। তাহলে কি হবে, আমার কাছে এখানে ওয়েদার ডট সিএসভি বলে একটা চলে এসছে একটা এক্সেল শিট। এখানে এই ডেটাগুলো রয়েছে। এখানে কি হয়েছে, এখানে ওয়েদার এই ইন্ডেক্স ফলস আছে বলে সামনে আর এরকমভাবে 0 1 2 3 কিছু আসেনি, এক্সট্রা করে কোনো কলম এখানে কোনো অ্যাড হয়নি। ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে দেখতে পাচ্ছি ডিএফ এর মধ্যে ওয়েদার আইডি ইকুয়ালস টু রেঞ্জ 1, লেন্থ অফ এ। এটা কি করেছি আমি, বেসিক্যালি এই যে ওয়েদার ডট সিএসভি রয়েছে এই সিএসভি ফাইলটার মধ্যে আমি একটা কলামকে অ্যাড করছি, যেটা বেসিক্যালি আমার একটা আইডি কলাম বা প্রাইমারি কি কলাম সেই রেসপেক্টে। কেন অ্যাড করছি আমি, কারণ এই টেবিলে আমার কোনো প্রাইমারি কি নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, বল দেখি যদি বলা হয় এই টেবিলে প্রাইমারি কি বলো, তখন কোন কোন কলামগুলোর সমষ্টি বলবি? এখানে দুটো কলাম মিলে প্রাইমারি কি তৈরি হবে। কোন দুটো কলাম মিলে? সিটি আর ওই তোমার ডেটা, ডে আর সিটি মিলিয়ে প্রাইমারি কি তৈরি হবে। হ্যাঁ ডে আর সিটি। হ্যাঁ। আচ্ছা, সো আমি এখানে এক্সট্রা করে একটা কলাম অ্যাড করতে চাইছি ওয়েদার আইডি বলে। ঠিক আছে, এবার কলাম অ্যাড করলে মানডে থেকে স্টার্ট হবে। আচ্ছা, তো আমি কি করেছি, আমি হচ্ছে এখানে আগে লিখলাম ডিএফ ওয়েদার আইডি, ডিএফ এটা ফ্রেমটা ওয়েদার আইডি কলামটাতে ইকুয়ালস টু হবে ভ্যালুগুলো আমি কি করেছি 1 থেকে লেন ডিএফ প্লাস 1, মানে বেসিক্যালি 1 থেকে লেন ডিএফ অবধি ভ্যালু রেখেছি আমি। মানে ডেটা ফ্রেমটা যা লেন্থ আছে 1 থেকে অত অবধি পরপর কলামগুলো পরপর ভ্যালুগুলো প্রতিটা কলামের প্রতিটা কি বলে খোপে পড়ে যাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি এখানে একটা ওটা অ্যাড হবে, এখানে 1 পড়বে, আর এইখান থেকে এখানে 1 পড়বে, আর এখান থেকে ভ্যালু এরকম করে গিয়ে এখানে টোটাল 28খানা এই 28খানা কাউন্ট এসছে। তার 28খানা ইয়েতে আমার এরকম করে পরপর এক ঘর বাড়তে বাড়তে 28 অব্দি পড়ে যাবে, আর এটার নাম হয়ে যাবে ওয়েদার আইডি। ঠিক আছে, এটা করার জন্য আমি এখানে কি করেছিলাম, এখানে করেছি হচ্ছে এই কেসটা। এটা রান করার পর যদি এবার রান করাই, দেখ চলে এসছে। না আসেনি, দাঁড়া কি হল, কোথায় এসছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওয়েদার আইডি লাস্টে এসছে। ঠিক আছে, এবার আমি চাইছি ওয়েদার আইডিটাকে অ্যাজ আ ইন্ডেক্স হিসেবে সেট করতে। তাহলে আমি লিখবো ডিএফ ডট সেট ইন্ডেক্স বলে একটা ফাংশন আছে। সেট ইন্ডেক্সটাকে করলে কি হবে, ও হচ্ছে এখানে দেখ আমরা জানি ডেটা ফ্রেম নিজে একটা ইন্ডেক্স ধরে নেয়। আমি বলতে চাইছি এটাকে এখন ইন্ডেক্স হিসেবে কনসিডার করো, তোমাকে এটা ধরতে হবে না আর 0 1 2 নিজেকে এক্সট্রা করে আর তখন কি করলাম আমি, কি বলছি এখানে যে ডিএফ ডট সেট ইন্ডেক্স করো, ওয়েদার আইডিকেই সেট ইন্ডেক্স বানাও, ইন প্লেস ট্রু দাও। ঠিক আছে, মানে ওই জায়গাগুলো তো ট্রু, মানে জায়গাগুলো ট্রু করা মানে কি, মানে এটা সিনট্যাক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, ইন প্লেস ট্রু মানে হচ্ছে ওয়েদার আইডিটাকেই সেট ইন্ডেক্স হিসেবে ধরা হচ্ছে, মানে ট্রু মানে কি বলবো, মানে ওই জায়গাটাকে ধরা হচ্ছে। ঠিক আছে, আর ট্রু মানে দেখ ফলস মানে আমরা বোঝাই কি, যেটা দেখাবে না। আর এখানে হচ্ছে এখন যদি এখন প্রিন্ট করি তাহলে হচ্ছে ওটাকে দেখাবেও, ওটাকে হাইড করে দেবে না আর। ঠিক আছে, সো এটাকে ইনপ্লেস ট্রু বললাম আমরা। আচ্ছা, এখানে ডাউট আছে কোনো এটুকুর মধ্যে? আচ্ছা, এটা একবার করে দিয়েছি বলে আর হচ্ছে না। ঠিক আছে, এখানে অলরেডি ওয়েদার আইডিটা ছিল ইয়েতে, মানে রান করে একবার যদি দেখি, এই যে অলরেডি ওয়েদার আইডি চলে এসছে এখানে, এই জন্য একবার রান করা তার হচ্ছে না, এটা দেখাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে ধর আমার যে ডেটা ফ্রেমটা এখানে তৈরি হয়েছে, আমি এক্সেল শিটটা দেখা ভালো হবে, এখানে এক্সেল শিটটা এখানে তৈরি হয়েছে। এখানে দেখ যদি আজকে বলে যে এখানে কটা সিটি রয়েছে,
চারটে সিটি রয়েছে। আমি বলছি যে এই চারটে সিটি, প্রত্যেকটা সিটির রেসপেক্টে আমাকে আলাদা করে দেখাও। মানে নিউ ইয়র্ক বললে আমাকে শুধু এই পার্টটা দেখাও, এটা বললে এইটুকু দেখাও, এটা বললে এটুকু দেখাও। এই চারটে সিটির জন্য আলাদা আলাদা গ্রুপ করে নাও, ঠিক আছে? টোটালটা ছিল সেখানে। আমি বললাম সিটি রেসপেক্টে গ্রুপ করো, তার মানে সিটি রেসপেক্টে যেখানে চারটে গ্রুপ হবে, মানে ওইটা চারটে ভাগে ভেঙে যাবে। একটা ভাগ হবে হচ্ছে কার, মিয়ামির, একটা ভাগ হবে শিকাগোর, একটা ভাগ হবে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের, আর একটা ভাগ হবে হচ্ছে নিউ ইয়র্কের, ঠিক আছে? তো তার জন্য কি ফাংশনটা ইউজ করতে হবে, গ্রুপ বাই। যারা ডিএমএস জানিস, এসকিউএল জানিস, তারা জানিস গ্রুপ বাই ফাংশনটা কাজ কি হয়, গ্রুপ করে দেয়, ঠিক আছে? গ্রুপ করে দেয় মানে হচ্ছে ওইখানে যে ধর একটা স্কুলের ডেটাবেস আছে, স্কুলের বা কলেজের ধর আছে, ঠিক আছে? এবার কলেজে দেখা গেলো টোটাল ফার্স্ট থেকে ফোর্থ ইয়ার অব্দি প্রতিটা স্টুডেন্টের একটা বিশাল বড় একটা শিট আছে, যেখানে সব স্টুডেন্টের সমস্ত কিছু লেখা রয়েছে, ঠিক আছে? অনেক, মানে হয়তো 3-4 হাজার লাইনে, 4 কি 5 হাজার হয়তো তোর ইয়ে আছে, রো যাচ্ছে ওখানে। 5 হাজার রোয়ের মধ্যে আমি এখন কি করলাম, এই একটা আছে ইয়ার বলে অপশন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার লেখা আছে, ধর স্টুডেন্টের রেসপেক্টে আমি ইয়ারের রেসপেক্টে গ্রুপ করে দিলে কি হবে, পুরো ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের একটা গ্রুপ হয়ে যাবে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের গ্রুপ হয়ে যাবে, থার্ড ইয়ারের গ্রুপ হবে, ফোর্থ ইয়ারের গ্রুপ হবে, ঠিক আছে? এবারে ধর আমি যদি এরকম ভাবে করি, গ্রুপ বাই ইয়ার, দেন স্ট্রিম বা ডিপার্টমেন্ট, তখন কি হবে? ইয়ারের সাথে স্ট্রিমগুলো আলাদা হবে। হ্যাঁ, মানে ফার্স্টে হচ্ছে ওইখান থেকে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আলাদা হবে, আর আবার ফার্স্ট ইয়ারের মধ্যে আবার আলাদা করে সিএসসি, আইটি এগুলো আলাদা হবে, এরকম সব আলাদা হয়ে যাবে ব্যাপারগুলো। ডাউট আছে কোনো? এটা এটা বুঝতে না পারলে বলবি কিন্তু। গ্রুপ বাই মানে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখানে যখন করছি আমরা, যে এখানে আমি লিখলাম ডিএফ ডট গ্রুপ বাই সিটি, তার মানে কি বোঝা, সিটি রেসপেক্টে আমি গ্রুপ বাইটা করছি, করে এই গ্রুপগুলো কম্বিনেশনটাকে আমি জি বলে একটা ভেরিয়েবলে স্টোর রেখেছি। এখানে জি বলে একটা ভেরিয়েবলে আমি স্টোর রেখেছি গ্রুপগুলো কম্বিনেশনটাকে। এবার আমি কি করছি, এবার হচ্ছে আমি লিখছি ফর কি কমা ভ্যালু, জিটা একটা অবজেক্ট, হ্যাঁ, ওকে প্রিন্ট করলে কিছু আসবে না, ওই দেখা না অনেক সময়, এটা রান করি, এই যে এগুলো দেখা না অনেক সময়, এই অবজেক্টের নামটা এরকম দেখাচ্ছে, ওটা কিছু আসবে না। আচ্ছা, এবার আমি কি করলাম, আমি জানি এটা হচ্ছে কি ভ্যালু পেয়ারে আছে, যেখানে কি হচ্ছে আমার সিটির নাম, ভ্যালুটা হচ্ছে ওই সিটির রেসপেক্টটা পুরো গ্রুপটা, ঠিক আছে? আমি এখানে কি কমা ভ্যালু লিখেছি, আমি এখানে কিটাকে প্রিন্ট করাচ্ছি, ভ্যালুটাকে প্রিন্ট করাচ্ছি। এবার রান করলে দেখ, প্রথমে কি হিসাবে শিকাগো প্রিন্ট হয়েছে, এবার শিকাগোর গ্রুপটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে লস অ্যাঞ্জেলেসেরটা হচ্ছে এখানে, আগে নামটা প্রিন্ট হয়েছে লস অ্যাঞ্জেলেস, তারপরে হচ্ছে এখানে এটার গ্রুপটা প্রিন্ট হয়েছে। ঠিক সেম ভাবে হচ্ছে মিয়ামিটা প্রিন্ট হয়েছে, নিউ ইয়র্কেরটা আটকে গেছে নিচে। আচ্ছা, এখানে ডটেড আছে, ডটেড আছে মানে পুরোটা প্রিন্ট করায়নি ও, ঠিক আছে? এই ডটটা রয়েছে এখানে, ওটা প্রিন্ট করায়নি অ্যাকচুয়ালি। আচ্ছা, ডাউট আছে কোনো? এবারে যখন আমি এখানে জি ডট কাউন্ট লিখেছি, তখন কি হবে, এখানে এবার জি এর মধ্যে যে যে ফাংশন আমি লাগাবো না, সেটা সবকটা গ্রুপের মধ্যে লেগে যাবে। জি ডট কাউন্ট করেছি, তার মানে ইন্ডিভিজুয়াল গ্রুপগুলোতে কতগুলো করে রো রয়েছে সেই কাউন্টটা বেরোবে, ঠিক আছে? তাই শিকাগোতে হচ্ছে 7, ডেও 7টা, টেম্পারেচার 7, উইন্ড স্পিডও 7, ওয়েদার 7, সবকটা সাথে এসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি লিখছি, এবার তো এরকম হতেই পারে আমি কোনো পার্টিকুলার একটা গ্রুপের ডেটা চাইছি, যে শিকাগোরটা দেখো আমাকে, ঠিক আছে? তখন কি লিখবো, জি ডট গেট গ্রুপ বলে শিকাগো, এটা লিখলে কি হবে, সব শিকাগো ডেটা চলে আসবে। এখানে যদি এখন আমি মিয়ামি লিখি, তাহলে সব ডেটা চলে আসবে। এটা হচ্ছে কোনো? আচ্ছা, এবারে যদি এটা ডট
ম্যাক্স লিখি, তাহলে এটার টেম্পারেচারে ম্যাক্সিমাম বেরিয়েছে, উইন্ড স্পিডে ম্যাক্সিমাম বেরিয়েছে, ওয়েদারে কোনটা ম্যাক্সিমাম টাইমস এসছে সেটা বেরিয়েছে। ডাউট আছে কোনো? শিওর? আচ্ছা, নিচেটাতে কি করেছি, জি ডট গেট, আচ্ছা এখানে একবার একটু এটা প্রিন্ট করি আমি। এখানে শিকাগোর রেসপেক্টে যেগুলো রয়েছে এইগুলো সবকটা চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার তো আমি নিচেটা লিখছি যে এই পার্টটা মানে কি, কাশটা আমার এখানে আছে না। এই পার্টটা মানে তো এই টেবিলটা, আমি বলছি এই টেবিলটা থেকে, মানে খেয়াল কর এই পার্টটা কিন্তু বলতে পারি একটা ডেটা ফ্রেম, তাই তো। এবার ও ডেটা ফ্রেমটার যদি এখন টেম্পারেচার কলামটা বলি, তাহলে শুধুমাত্র টেম্পারেচারে ওই 10, 12, 11, 13 এগুলো সব বেরোবে। এবার ধর বলা হলো যে শিকাগো শহরটার অ্যাভারেজ টেম্পারেচার কত যায়, তখন আমি কি লিখবো, শিকাগো বলে টেম্পারেচার ডট মেন, মেন করলে কি হবে, এগুলোর অ্যাভারেজ চলে আসবে, 13.13 এসে এটা অ্যাভারেজ। যদি এটা ম্যাক্স করি তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার আসবে, মিন MIN করলে মিনিমাম টেম্পারেচার আসবে, এই হচ্ছে সাম করলে টেম্পারেচার সবকটা সাম হয়ে যাবে। 91। ধর এটা ক্লাসের রেসপেক্টে হয়তো গ্রুপ করা হয়েছিল, কথা কথা বলছি, ধর এখানে হয়তো টেম্পারেচার জায়গায় হয়তো নাম্বার অফ প্রাইজেস আছে। এবার ধর তোরা বের করতে গেছি যে ফার্স্ট ইয়ার টোটাল কতগুলো প্রাইজ পেয়েছে। এবার অনেক এগুলো হয়তো স্টুডেন্টের নাম আছে, ধর এগুলো, ঠিক আছে। এবার কোনো স্টুডেন্টের নামের পাশে একটা, কার দুটো, কারো 0 লেখা আছে, তুই চাইছিস সব টোটাল প্রাইস কত পাওয়া গেছে বা দেখি ফার্স্ট ইয়ারের জন্য, তখন কি লিখবো আমি, ওই জি ডট গেট গ্রুপ করে ফার্স্ট ইয়ার, তারপরে ব্রেকেট আমাদের প্রাইস ডট সাম, টোটাল প্রাইস বেরিয়ে যাবে। এবার যদি বলা হয় যে না আমি প্রত্যেকটা গ্রুপেরই চাইছি, তখন তখন একটা হয়, সেটা হচ্ছে ডিরেক্টলি জি ডট জি অফ এটা করলে সবকটা সিটিরই টেম্পারেচারের সাম চলে এসছে, ঠিক আছে। যদি বের করতে যাচ্ছে সবকটা সিটিরই অ্যাভারেজ টেম্পারেচার কত গেছে এই সপ্তাহে, তাহলে মিন আছে, এগুলো গেছে অ্যাভারেজ, সবচেয়ে বেশি গেছে হয়তো লস অ্যাঞ্জেলেসে, ঠিক আছে। ডাটা আছে কোনো? এটা ধর ম্যাক্স করলে এটা 31 পয়েন্ট সামথিং, এই 31 পয়েন্ট সামথিং সবচেয়ে ম্যাক্সিমাম আছে। ডাউট আছে কোনো? প্রতীক্ষা ডাউট আছে কোনো? আচ্ছা আচ্ছা, এবার আমি কি করলাম, জি ডট ম্যাক্স করেছি আমি, ম্যাক্স করলে, আচ্ছা এইখানে যখন ম্যাক্স করছি তখন সিটি রেসপেক্টে, যেহেতু আগের বার না আমি এটা মেনশন করে দিয়েছিলাম, খেয়াল কর, যে লাইক কোথায় গেল, কোথায় ম্যাক্স করেছিলাম না, এখানে এটা আমরা লিখেছিলাম মনে ম্যাক্স, এখানে গ্রুপের নাম মেনশন করা আছে, বা কলামের নাম, এখানে কলামের নাম যেমন মেনশন করা আছে। এবারে যখন আমি জি ডট ম্যাক্স করেছি, যেহেতু কলামের নাম মেনশন করা নেই, সব কটা কলামের থেকে ম্যাক্সিমাম এটা চলে এসেছে। আমি যদি এখানে জি ডট মিন লিখতাম MEAN, তাহলে সব কটা কলামের অ্যাভারেজ ভ্যালুটা আসতো, ঠিক আছে। ডাউট আছে কোনো?
বল। মাঝখানে বেরিয়ে গেছে। আচ্ছা এক জায়গায় রাখবো তো মায়ের সাথে। আচ্ছা আচ্ছা, মায়ের সাথে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আর একটা ডেটা ফ্রেম বানাচ্ছি, সেটা বিটেক ডিএফ বলে। বিটেক ডিএফ এ হচ্ছে বেসিক্যালি এটা ডিকশনারি, আমি ডিকশনারিটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করাচ্ছি। ডিকশনারির মধ্যে কলাম নেম মানে কি ভ্যালু কি কি রয়েছে, কি রয়েছে এখানে, নেম, সিজিপি আর এক্সট্রা পয়েন্ট। আর নেমের রেসপেক্টে ভ্যালু কি কি রয়েছে? তিনটা নাম। আচ্ছা, সিজিপি এর রেসপেক্টে তিনটা ভ্যালু, এক্সট্রা পয়েন্টের রেসপেক্টে তিনটা ভ্যালু। তাহলে বেসিক্যালি রাহুলের হচ্ছে সিজিপি 8.5, রাহুল এক্সট্রা পয়েন্ট হচ্ছে 9, রাজের হচ্ছে সিজিপিএ 9.2, রাজের এক্সট্রা পয়েন্ট হচ্ছে 6, রোহানের হচ্ছে 9.5, এক্সট্রা পয়েন্ট হচ্ছে 7। এইটা দিয়ে একটা হচ্ছে আমি ডেটা ফ্রেম বানিয়েছি বিটেক ডিএফ বলে। আরেকটা বানিয়েছি আমি বিসিএ ডিএফ বলে। আরেকটা আছে বিসিএ ডিএফ বলে। বিসিএ ডিএফ এ হচ্ছে আমার নেম কি কি রয়েছে এখানে, একটা হচ্ছে মিটি, একটা শ্রেয়া, একটা অদিতি। আচ্ছা, এখানে সিজিপি কি কি রয়েছে, 9.5, 7.2, 9.1, এক্সট্রা পয়েন্ট তিনটে রয়েছে। তাহলে ঠিক আছে মেয়ে, হ্যাঁ। আপনাকে সেটা দিয়ে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, চাদরটা নিয়ে যাচ্ছে, ওনাটা নিয়ে যাচ্ছি এমনি। হ্যাঁ, আর তুমি কিন্তু মোম দিয়ে আসবো আমি। দুকাটি ঘরে মোম আছে, কোথায় নেবো? মোম এখানে আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা পয়েন্ট সরি। হ্যাঁ, তো এখানেও হচ্ছে বেসিক্যালি এখানেও তিনখানাটাই রয়েছে। আচ্ছা, এবার বিসিএ ডিএফটা যদি আমি একটা বানাই, এটা ফ্রেম এটা হলো। আচ্ছা, এবার আমি চাইছি এই যে টেবিলটা রয়েছে এর সাথে এইটাকে জুড়ে দিতে। ঠিক আছে, এখানে দেখ কলাম নেম কিন্তু সেমই রয়েছে দুটোতে। এই ফোনটা নিচ্ছি না আমি। হ্যাঁ, তুই ফোন করলে ফট করে। হ্যাঁ, ঠিক আছে, কলাম নেম কিন্তু সেমই রয়েছে। ঠিক আছে, আচ্ছা, কলাম নেম যদি সেম থাকে, এবার আমি জুড়ে দিচ্ছি দুটোকে। তার জন্য কি পিডি ডট কনক্যাট ফাংশনটাকে আমি ইউজ করেছি এখানে। কোন কোন ডেটা ফ্রেমগুলোকে জুড়ছি সেগুলো লিখে দিয়েছি আমি, আর ইগনোর ইন্ডেক্সকে ট্রু করে দিয়েছি। আচ্ছা, এবার ইগনোর ইন্ডেক্সকে যদি ট্রু না করতাম তাহলে কি হচ্ছে একবার দেখে নি। আচ্ছা, এখানে দেখ কি হয়েছে, প্রথমে রাহুলগুলো 0, 1, 2 জুড়েছে, তারপরে আবার মিঠি, শ্রেয়া, অদিতি বলে 0, 1, 2 জুড়েছে, মানে বিটেক আর বিসি পরপর জুড়েছে। এখানে আচ্ছা, এখানে রাহুলটা 0 থেকে শুরু হয়ে রোহানে 2 দিয়ে শেষ হয়ে গেছিল, আর এখানে মিঠি 0 থেকে স্টার্ট হয়েছে, অদিতিতে গিয়ে 2 দিয়ে শেষ হয়েছে। এইখানটাতে দেখ কি হয়েছে, এখানে পরপর এখানে 0, 1, 2 বলে আবার 0, 1, 2 হয়ে গেছে। আমি চাইছি এরকম করে না হয়ে এটা যেন পরপর ঠিকভাবে আসে। তখন হচ্ছে আমি বলছি ইগনোর ইন্ডেক্সটাকে আমি ট্রু করে দিচ্ছি। এবারে কি হবে, এবারে দেখ 0, 1, 2, 3, 4 পরপর 5 পরপর এসছে। ডাউট আছে কোনো? ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে আমি চাইছি এখানে দেখা যাচ্ছে ঠিক আছে, বাট এখানে না ওই কার বিটেক ছিল কার বি ছিল বোঝা যাচ্ছে না। আমি একটা লেভেল করতে চাইছি, ঠিক আছে, ডেটা ফ্রেমটাতে। তখন কনকারেন্ট বলে এইখানে কি ইজ ইকুয়ালস টু আমি বিটেক আর বিসি লিখে দিচ্ছি কমা দিয়ে। এটাকে রান করলে কি আসছে, এরকম আসছে যেখানে বিটেক এখানে আলাদা দুটো লেভেল হয়ে গেছে, বিটেক বিসি বলে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, হ্যালো হ্যালো। আচ্ছা, এবারে কি বলে, হ্যাঁ, ডিএফ ডট এলওসি করেছি, এলওসি মানে লোকেশন। এটা করলে কি হবে না, ওখান থেকে তুই বিটেকটা শুধু পেয়ে যাবি। এই বিটেকে এখানে আমি যদি ভুল করে এখানে সিটিকে বড় হতে লিখে ফেলি তাহলে আসবে না, বিকজ এটা কেস সেন্সিটিভ।
লেবেলটা আমি ঠিক যেভাবে নাম দিয়ে করেছিলাম ঠিক সেম ভাবে নাম দিয়ে এখানে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ, এইবারে এতক্ষণ কি করেছিলাম, যখন আমি জুড়েছি না তখন হচ্ছে নিচে পরপর আছে। এবারে আমি চাইছি পরপর না এসে পাশাপাশি আসুক। তখন কি হবে, এই জোড়ার এখানে কনক্যাট বলে অ্যাক্সিসটা আমার 1 করা আছে। এতে কি হয়েছে, যখন জুড়েছে তখন পাশাপাশি নামটি চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবার ধর আমি আরেকটা ডেটা ফ্রেম বানাচ্ছি। আরেকটা এরকম ছিল, আমি আরেকটা ডেটা ফ্রেম বানাচ্ছি, সেখানে নাম আছে, নাম্বার অফ জবস আছে, ঠিক আছে? এটা BCA1_DF লিখেছে। এবার আমি চাইছি BCADF-টা, ধর BCADF এ, আচ্ছা এটা তো আগে লিখেছিলাম। হ্যাঁ, BCADF এ যাদের যাদের ছিল ওদের নামটা আর এখানকার নাম কিন্তু সেমই আছে, শুধুমাত্র এখানে একজনের নাম আছে, একজনের নাম এখানে এক্সট্রা আছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি চাইছি, আমি চাইছি এইগুলোকে অ্যাড করে দিতে নেমের রেসপেক্টে, যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, আউটার জয়েন, বুঝিস কিছু? বুঝিস না? ইনার জয়েন, লেফট জয়েন, আউট, বল, ভিডিও তুই বল, তুই তো পরীক্ষা দিয়ে এলি, বল। হ্যাঁ একটু ভুলে ভুলে গেছি, আমি তো ভয় পড়েছিলাম, তুই বল, মুখস্থ দিয়ে এসেছি। তাহলেই করে হবে। না জয়েন মানে মাঝে জয়েন হবে ওইগুলো জানি। কি জানে, কি জানতে হবে? জয়েন মানে ওই ফ্রম ওয়্যার বা ওই সে দিয়ে ওয়্যার দিয়ে দিতে হবে না, বারেটা কি বলছে ইনার জয়েন? মিডিলে জয়েনটা হবে। কার মিডলে জয়েন? ওই অ্যাট্রিবিউট দুটোর মানে ধরো নাম আর মানে ধরো নাম আর রোল নাম্বার আছে, তোমাকে বলবে এই কলামের সাথে এই রোল নাম্বারটা, এরকম ভাবে একটা ব্যাপার হবে। ন্যাচারাল জয়েন কাকে বলে? হ্যাঁ ন্যাচারাল জয়েন যেটা নরমাল দেওয়া আছে সেইগুলোকে পরপর জয়েনিং থেকে নরমাল, ন্যাচারাল হচ্ছে নরমাল না না দেওয়া আছে। মানে কলাম দেওয়া আছে সেখান থেকে তুলতে হবে। ইকুইজয়েনের সাথে ন্যাচারাল জয়েনের ডিফারেন্স কি? এইসব কোশ্চেনও আসে না, এইসব মুখস্থ ভুল। আচ্ছা, জয়েন হচ্ছে বেসিক্যালি সেট করেছিস তোরা, ঠিক আছে? ইউনিয়ন ইন্টারসেকশনের যে কেসগুলোকে জয়েন বলে এখানে, ঠিক আছে? আচ্ছা, বেসিক্যালি ধর আমার কাছে, এ ভালো, তোর তো 11-12 ম্যাথস ছিল, এই কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ছিল না? কম্পিউটার অ্যাপ্লিকেশন ছাড়া BCA দেয় না? না তো বোধহয়। দেয় না? আচ্ছা, যাই হোক, সো এখানে ইনাজন মানে বোঝায়, ধর আমার এখানে তোরা চার পাঁচ, ধর তোরা এখানে বেশ কিছুজন বসে আছিস, ঠিক আছে? ওই ঘরেও বেশ কিছুজন বসে আছে। তোরা ধর আহ, কি বলবো, মানে ধর আহ, মানে বেশি দুটো 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 জায়গার কমন যে জায়গাটা, যে এখানে বসতে পারো ওখানে বসতে পারবে হয়তো। কেন পড়েছিলাম ভুলে গেছি। হ্যাঁ, মানে আমি এক্সাম্পল দিতে পারছি না ভালো করে, তো আমিও জানি, আমি তো পড়েছিলাম, ঠিক আছে? কিন্তু আমি ঠিক করে বোঝাচ্ছি মনে করছিলাম না। এক্সাম্পলটা বোঝা যাচ্ছে, এক্সাম্পল ধর আহ, ওই ইউনিয়ন ইন্টারসেকশন সাইন হুম, দিয়ে করতে হতো। ধর এখানে ওই আমি বললাম এখানে হচ্ছে যাদের কম্পিটেন্স আছে এখানে আচ্ছা, তোদের সেমিস্টার চলছে ধরে নে, ঠিক আছে? কারো সেমিস্টারে পাইথন আছে, কারো সেমিস্টারে জাভা আছে। আমি বললাম পাইথনের এখানে বস, জাভারটা ঘোরা বস, ঠিক আছে? এবার মাঝে ধর একজন দাঁড়িয়ে আছে, কি রে বস, গিয়ে বলছে কোথাও বসে বুঝতে পারছি না, আমি কি হয়েছে, বলছে আমাদের পাইথন আছে, জাভা আছে। এই যে পাবলিকটা বাইরে দাঁড়িয়ে ছিল, যাতে দুটোই আছে, এটা হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্টটা, ঠিক আছে? বুঝে গেল? এটা হচ্ছে ইন্টারসেকশনের রেজাল্টটা। আর কিছু পাবলিক আছে ধর যারা হচ্ছে এখানে চলে এসছে,
কিছু হলে ওখানে গিয়ে বসে পড়েছে, তার শুধু এটা আছে বা ওটা আছে। ইউনিয়ন মানে হচ্ছে এই ঘরে পাবলিক প্লাস ওই ঘরে পাবলিক প্লাস মাঝে ডাইনিং দাঁড়িয়ে থাকা পাবলিকটা, পুরোটা। সুপার সেট। হ্যাঁ, সুপার সেট। সুপার সেটটা। আর এখানকার রেসপেক্টে লেফট জয়েন্ট রাইট জয়েন্ট বললে এক্সাম্পল হিসাবে ধর আমার কাছে দুখানা টেবিল আছে, ঠিক আছে? একটা টেবিলে রয়েছে নাম, ক্লাস, সেকশন, ঠিক আছে? এই টেবিলটা হচ্ছে নাম ক্লাস সেকশন আমাদের রয়েছে। এই টেবিলটা হচ্ছে যারা যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় প্রতিটা ক্লাসের তাদের নাম টাম লেখা আছে এই টেবিলটাতে, ঠিক আছে? আর একটা টেবিল আছে যেখানে হচ্ছে ওখানে নাম ক্লাস সেকশন সবই আছে, ঠিক আছে? ওই টেবিলটাতে না ওইটা নাম আছে, আর হচ্ছে তার ক্লাস আছে, আর রয়েছে তোর ওই গেমের নাম লেখা রয়েছে, গেমের নাম, আর হচ্ছে তোর ওখানে ধর রয়েছে ওই ওর ক্যাপ্টেনের নাম হয়তো। তার মানে একটা টেবিল আছে যেখানে হচ্ছে যারা হচ্ছে মানে পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড থার্ডের টেবিলটা স্টুডেন্টদের, একটা টেবিলের আছে আছে গেমে ফার্স্ট সেকেন্ড থার্ডের, এরকম দুটো টেবিল আছে আমার কাছে, ঠিক আছে? এবার হয়তো দুটো টেবিলের ডিফারেন্সটা কোথায় আছে? পড়াশোনার টেবিলটা মার্কস বলে একটা কলম রয়েছে, আর গেমের টেবিলটা গেমের নাম বলে, আর ওইখানে কোচের নাম বলে একটা এক্সট্রা দুটো কলম আছে, ঠিক আছে? এবার দেখা যাবে হয়তো কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের নাম হচ্ছে পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে, কিন্তু তার গেমের মধ্যে তারা উঠতে পারেনি, ঠিক আছে? আবার কিছু জন আছে যেখানে যারা হচ্ছে পড়াশোনায় সেরকম কিছু নাই, এদিকে গেমে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ডে বসে আছে। আবার কিছু পাবলিক আছে যারা হচ্ছে তাদের হচ্ছে গেমেও নাম আছে, আবার এদিকে পড়াশোনার দিক থেকেও নাম আছে। এবারে যদি আমি এই দুখানা ঘুম পাচ্ছে, যদি আমি এই দুখানা টেবিলের মধ্যে ইনার জয়েন করি, ইনার জয়েন করলে কি হবে? যারা হচ্ছে পড়াশোনায় নাম আছে যাদের আর খেলাধুলায় আছে, কমন পাবলিক দুটোর ডিটেলস বেরিয়ে যাবে, কমন পাবলিকগুলোর ডিটেলস বেরিয়ে যাবে। মানে তাদের হচ্ছে আমি মানে সে ধর কমন পাবলিক মাঝখান থেকে ধর একজন আছে, তার নাম হচ্ছে আকাশ, তাহলে আকাশের আমি এদিক থেকে নাম, ক্লাস, টোটাল মার্কস, কত র্যাঙ্ক করেছে এই র্যাঙ্কটা পেয়ে গেছি। আবার এই টেবিল থেকে আকাশের আমি নাম, ক্লাস তো পাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আমি গেম আর কোচের নামও পেয়ে যাচ্ছি, আর কি র্যাঙ্ক করেছে গেমে সেটা পেয়ে যাচ্ছি। ইনার জয়েন করলে কি পাবো? তাহলে আমি কমন গুলোর নাম পাবো, ডাটা আছে কোনো? আচ্ছা, আমি যদি এবার লেফট জয়েন করি, লেফট জয়েন করলে কি হবে? লেফটের সবগুলোর নাম পাবো, মানে যারা পড়াশোনা করেছে, এটা জয়েনই হচ্ছে, দুটো টেবিল জুড়ছে এখানেও। এখানে কি হবে? যারা পড়াশোনা করেছে তাদের সবার নাম পাবো। এবার ধর পড়াশোনা করেছে একটা ছেলের নাম আছে যার নাম হয়তো তোর পার্থিব, ঠিক আছে? কুকুরের নাম হলো পার্থিব। ছেলেটার র্যাঙ্ক এদিকে র্যাঙ্কে কোনো আছে? গেমের টেবিলে র্যাঙ্কে কিছু আছে? না। নেই তো। কিন্তু যখন জুড়েছি আমি, ওরও তো তাহলে ওই গেম নেম, কোচ নেম, গেম র্যাঙ্ক বলে কলামগুলো অ্যাড হয়েছে ওর ক্ষেত্রে ওগুলো লাল পড়ে যাবে। মানে এদিকে যে স্টুডেন্টের গেমের সাথে কোনো রিলেশন নেই, যেটা গেমের নাম নেই, সেগুলো লাল পড়ে যাবে তার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু এখান থেকেই যে ছেলেটা যেন আকাশ, যার কি আছে, যার গেমেও আছে, সেক্ষেত্রে আকাশের ক্ষেত্রে গেমের ওখানে ডিটেলস পড়বে, বোঝা গেল? তার মানে কমন গুলো যেগুলো ছিল তাদের ডিটেলস গুলো এই টেবিল থেকে ফেচ করে বসিয়ে নেওয়া হলো, যাদের যাদের এখানে নাম আছে বাট ওখানে নেই, তাদের গুলো নাল পড়ে গেল। এটা হচ্ছে লেফট জয়েন। টেবিল 2 হ্যাঁ? মনে হচ্ছে। মানে ওখানে দুটো টেবিল থাকতো আগে। টেবিল 1 আর টেবিল 2 তে জয়েন করতাম। জয়েন করিয়েছি। 2 তে যেগুলো থাকতো না ওগুলো নাল পড়তো। ওগুলোই কি এখানে? হ্যাঁ, 2 এর গুলো নাল পড়ে গেল তো এখানে। এটা রাইট। এটা লেফট হলো। লেফট জয়েনে মানে লেফট জয়েন মানে রাইটে সব কিছু থাকবে, হুম। রাইটের যাদের যাদের ডিটেলস লেফট, মানে সরি, লেফট জয়েন মানে লেফটে সবকিছু থাকবে, লেফটে যার যার
যার ডিটেলস রাইট টেবিলটাতে নেই ওইগুলোতে নাল পড়ে যাবে রাইট টেবিলের দিকটাতে, ঠিক আছে? আর রাইট জয়েনে কি হবে, রাইটে সবার নামগুলো থাকবে। এবার রাইটে যারা যারা এডুকেশন টেবিলের নাম নেই তাদের ক্ষেত্রে এই দিকেগুলোতে নাল পড়বে, মানে হাইয়েস্ট মার্কস নাল, হাইয়েস্ট র্যাঙ্ক নাল পড়বে। কিন্তু যাদের যারা হচ্ছে কমন তাদের তাদের ডিটেলসগুলো পড়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ইনার জয়েন মানে কি বুঝলাম, যেটা কমন কমন আসবে তাদের এই আর এই দিকের টেবিল এই দিকের টেবিল সবকটা টেবিল থেকে ডিটেলস জুড়ে হয়ে যাবে। লেফট জয়েন মানে লেফটে যেগুলো হবে কিন্তু এই সাইডে লেফট টেবিলে সবকিছু থাকবে, তাদের তাদেরই রাইট টেবিলের ক্ষেত্রে নাল বসবে, আর যেইগুলো কমন পাবলিক আছে সেখানে নালের জায়গায় ভ্যালু বসবে রাইট টেবিলের দিকটাতে, ঠিক আছে? রাইট জয়েন মানে যাদের রাইট টেবিলে নাম আছে রাইট টেবিলে সবার নাম থাকবে, আর লেফটে নাল বলবে। নাল পড়বে। যারা হচ্ছে লেফট টেবিলও প্রেজেন্ট রয়েছে শুধু তাদের ক্ষেত্রেই লেফট টেবিলের জায়গাটাতে ভ্যালু বসে যাবে, ঠিক আছে? আর ফুল আউটার জয়েন মানে পুরোটা পুরোটা ওই টেবিলে এই টেবিলে পাবলিক ওই টেবিল দুজনেরই আছে, এবার যার যা ডিটেলস আছে সেখানে বসে যাবে। মানে যাওয়া পাইতাম একসাথে। হ্যাঁ, এবার মানে কি ধর যে স্টুডেন্টটা নালগুলো ওর মধ্যে পড়ে। হ্যাঁ হ্যাঁ নাগুলো পড়ে যাবে, এখানে সবার নাম থাকবে, মানে পুরো যে টেবিলটা তৈরি হলো ওটাই। ওটাই থাকবে। এবার যা যা ডিটেলস নেই সেগুলো নাম পড়েছে, যে ধর খেলায় ভালো ছিল পড়াশোনা পারে না সেখানে পড়াশোনা দিকে নাম আছে, আর ওই টেবিলে কিছু জন থাকবে যাদের হয়তো পড়াশোনার র্যাঙ্ক আছে খেলার দিকে নাম পড়ে আছে পুরো। এটা হচ্ছে ফুল আউটার জয়েন, ঠিক আছে? এই যে ইনার জয়েন মানে হচ্ছে কমন পার্টটাকে নিচ্ছে, লেফট জয়েন মানে হচ্ছে লেফট সাইড সবাই আছে, আর এবার right এ কমন কোনো পার্টে এই জায়গাটা তো তাদেরটা পড়ছে, রাইট সাইডে সবাই আছে, ফুল মানে সবাই আছে, ঠিক আছে? এবার এখানে টেবিল ধরে এক্সাম্পল হচ্ছে, মানে নেই টেবিল ধরে এক্সাম্পল দেওয়া। ও আচ্ছা, টেবিল ধরে এক্সাম্পল আমি দেখছি কেন, আমি তো এখানে লিখে দিতে হবে। এখানে হচ্ছে আমি এই BCADF আর BCA1DF কে মার্চ করছি। এই দুটো টেবিলে কাদের নাম আছে, মিঠির নাম আছে আর শ্রেয়ার নাম আছে। অদিতি এখানে আছে এই টেবিলে তো নেই, সায়নী এখানে আছে ওখানে নেই। এটা যদি এখন ইনার জয়েন করি আমি, তাহলে মিঠি আর শ্রেয়ার নাম এসছে, ইনার মানে কমনটা আসবে, ঠিক আছে? এবার দেখ মিঠি আর শ্রেয়া দুজনেরই হচ্ছে লেফট টেবিলে CGPA আর এক্সট্রা পয়েন্ট ছিল, তা দুজনেরই CGPA এক্সট্রা পয়েন্ট চলে এসছে, আর রাইট টেবিলে যেটা ছিল নাম্বার অফ জবস সেটা চলে এসছে, ঠিক আছে? আচ্ছা, ইনার জয়েন হচ্ছে সেটাই সিনট্যাক্সটা হচ্ছে এই যে অন দিয়ে নেম লেখা আছে এটা ইনার জয়েন বোঝায়, আহ, ঠিক আছে? এখানে দেখ আমি হাউ লিখে আউটার লিখেছি, এটা আউটার জয়েন বোঝায়। আউটার জয়েন মানে সবার নাম চলে আসবে, যার যেখানে কিছু নেই সেখানে নাল বসবে। এখানে দেখ অদিতির নামরা জবস কিছু আছে নেই, সায়নের CGP এক্সট্রা পয়েন্ট কিছু আছে নেই, এই টেবিলে দেখ অদিতির নামরা জবস থেকে নাল আছে, আর এই শ্রেয়ার না সায়নের হচ্ছে এই দুটো নাল আছে। আমি বলেছিলাম যেটা হচ্ছে যার যেটা নেই সে যাবে নাল বসে যাবে। আচ্ছা, এবার আমি হাউতে আমি লেফট লিখেছি, লেফট লেখাতে কি হয়েছে, লেফট আচ্ছা BCA টেবিলটা লেফটে রয়েছে, তার মানে কি এই টেবিলটা মানে মিঠি শ্রেয়া অদিতি সবার নামই আসবে, শুধু অদিতি ডিটেলস এদিকে নেই, এই দিকটাতে নেই বলে অদিতির ক্ষেত্রে ওখানে
নালটা পড়বে, ঠিক আছে? লেফট জয়েনে দেখ, অদিতির ক্ষেত্রে এটা নাল আছে। এবার রাইট জয়েন করলে রাইট টেবিলে সবার নাম আসবে, তার মানে সেখানে সায়নের নামটা চলে আসবে। এবার সায়নের লেফট টেবিলে সিজিপি 105 ছিল না বলে এখানে নাল পড়েছে। ডাউট আছে কোনো? ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকে ভিউ থাক। এই হচ্ছে মোটামুটি জিনিস জয়েনিং গুলো। জয়েন আমরা এভাবে করাই দুটো টেবিলে, ঠিক আছে?